ডিভোর্সের পর সবথেকে বেশি ক্ষতি হয় একটা মেয়ের। একটা ছেলের কোনো ক্ষতি হয় না, তাদের গায়ে কোনো কলঙ্কের দাগ লাগে না। সব দোষটা হয় সেই ডিভোর্সি মেয়েটার। ডিভোর্সি মেয়েটা যখন বাবার বাড়িতে থাকে ডিভোর্সি হয়ে, তখন সমাজের লোক, আত্মীয় স্বজন অন্য চোখে তাকে দেখে। ঠিক আছে, তাকে কেউ ভালো দৃষ্টিতে দেখে না এবং সবাই দোষটা দেয় সেই মেয়েটারই। সেই মেয়েটা দোষী না হয়েও সমাজের কাছে কলঙ্কিত, লাঞ্ছিত, অপমানিত হতে থাকে এবং পরিবার থেকেও তেমন সাপোর্ট পায় না, ভালোবাসাটাও আগের মতো পায় না। কারণ ডিভোর্সি মেয়েকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে, বলে ও খারাপ ছিল, ও মানিয়ে চলতে পারেনি, তাই ওকে ডিভোর্স দিয়েছে। শ্বশুরবাড়ির কাউকেও আপন ভাবতে পারেনি। আসলে মানুষ দূর থেকে একটা মেয়েকে যতটা বদনাম দেয়, লাঞ্ছিত করে, সেটা যদি তাদের ঘরে হতো নিজের মেয়ের সাথে, তাহলে তারা বুঝতে পারত। আসলে সেটা পরের মেয়ের অনেক কথাই বলা যায়, চরিত্রে দাগ লাগিয়ে দেয়। ওর চরিত্র খারাপ ছিল, তাই স্বামী ওকে রাখেনি। এ মেয়ে ভালো না। একটা ডিভোর্সি মেয়ের বিয়ে বসতে এবং সংসার করতে খুব কঠিন সময় পার করতে হয়। সহজে সে পারে না, ইচ্ছা করলেও সে বিয়ে বসতে পারে না। কিন্তু একটা ডিভোর্সি ছেলে অতি সহজেই অনায়াসে একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারে। তার কোনো কারণ লাগে না, ব্যাখ্যা লাগে না, কেউ অত কিছু জানতেও যায় না। ঠিক আছে, ছেলেদের ডিভোর্স হলে ওদের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগে না, সব দাগটা ওই মেয়েটারই লাগে। মেয়েটা খারাপ, মেয়েটা ভালো না, মেয়েদের পায়ে পায়ে দোষ। আসলে মেয়েরা খুব অসহায়, ওদের বোঝার মতো কেউ নেই, আপন মানুষও না। এটা একটা চরম সত্য কথা। কারণ একটা ডিভোর্সি ছেলে অনায়াসে বিয়ে করে, আর একটা ডিভোর্সি মেয়ের বিয়ের কথা হলে কেন ডিভোর্স হলো, কেন এমন হলো, মেয়ে ভালো না, ঠিক আছে, এবং সমাজের মানুষই তার বিয়েটা ভেঙে দেয়, বলেও ভালো ছিল না, তাই ডিভোর্স দিয়ে দিছে, এই মেয়ে খারাপ, এই মেয়ে নিয়েন না, এরকম অনেক বিয়ে মেয়েদের ভেঙে দেয় এবং তাদের আবার ঘর বাঁধতে খুব কঠিন সময় পার করে করতে হয়। ঠিক আছে, এরকম বহু মেয়ে সেই ভয়ে আর বিয়ে করে না, সংসার বাঁধে না, কারণ তার ভিতরে ভয় ঢুকে গেছে। সে একবার আঘাত খেয়েছে, দোষী না হয়ে সে দোষী হয়েছে, অপমানিত হয়েছে, সমাজের চোখে সে খারাপ হয়েছে, সে ডিভোর্সি নারী হিসেবে তার গায়ে ট্যাগ লাগানো হয়েছে, সে ভালো না। তারপরে বিয়ে করবো আবার, সে ঘরেও গেলে একই কথা বলবে, তুমি কত ভালো ছিলে তাই তোমাকে ডিভোর্স দিছে। সংসারে থাকতে গেলে অনেক ঝামেলায়, অনেক ঝগড়া হয়, লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ থাকবে, কেউ বলতে পারবে না যে আমাদের মাঝে ঝগড়া বিবাদ হয় না, হবে, টুকিটাকি হবে, কিন্তু তখন ওই ডিভোর্সি মেয়েটা শুনতে হবে, তুমি কত ভালো ছিলে বলে আর একটা সংসার করতে পারোনি, এখন আমার এখানে এসে আমার সংসারটা জ্বালিয়ে পুড়ে দিচ্ছ। এ কথাটা যত ভালো ছেলে হোক না কেন, যখন লেগে যাবে ঝগড়া দু এক কথায়, তখন ঠিক এই কথাটা সে বলবে, সে যতই ভালোবাসুক না কেন, তখন এই ভালোবাসাটা থাকবে না। তখন তার ওই ডিভোর্সি নিয়েই কথা হবে, যে ডিভোর্সি হয়ে গেছো, চরিত্র ভালো ছিল না, কাউকে মানিয়ে চলতে পারোনি, তাই ডিভোর্স দিয়ে দিয়েছে। আসলে মেয়েটা যতই চেষ্টা করুক না কেন মন প্রাণ দিয়ে সংসার করতে, স্বামীকে ভালোবাসতে, কিন্তু দিন শেষে একটু একটু কথা লাগলে তার ওই কথাটা শুনতেই হবে এবং সারাটা জীবনই এই কলঙ্কের দাগটা বই বেড়াতে হবে একটা মেয়ে। কিন্তু একটা ছেলের মেয়েরা সহজে কিছু বলে না, ঠিক আছে, এবং তাদের কোনো পাপই নেই, কলঙ্কই নেই, তারা কোনো দোষই করেনি, তারা কেন ডিভোর্স দিল, কেন একটা মেয়ে তারা রাখতে পারলো না, এই কথাটা কেউ তখন বলে না। এবং একটা মেয়ে বিয়ে বসার পরও সে ছেলেটাকে বলতে পারে না তুমি ডিভোর্সি ছিলে, কিন্তু সব দোষটা ওই মেয়েটারই হয়, ওই মেয়েটাই সব ভোগ করে, যত অপমান, যত লাঞ্ছনা, যত যন্ত্রণা ওই মেয়েটারই হয়। একটা ডিভোর্সি মেয়ে সব বয়ে বেড়ায়, একটা ছেলের কিচ্ছু হয় না, সে দিব্যি অনায়াসে সংসার করে দেয়, আর সেই কালির দাগটা বয়ে বেড়ায় সেই ডিভোর্সি মেয়েটা সারাটা জীবন।
সে যতই ভালোভাবে থাকতে চাক, যতই স্বামীকে ভালোবাসুক, তার সবটা দিয়ে তাকে ভালো রাখুক, কিন্তু একটু কথা লাগলেই, একটু সংসার অশান্তি হলে তাকে তার শাশুড়ি বলুক, শ্বশুর বলুক, সবাই এই কথাটাই বলবে যে তোমার ডিভোর্স কে এমনি দিয়েছে, তুমি খারাপ ছিলে বলেই দিয়েছে। আসলে তখন এই মেয়েটার ভিতরে কী চলে শুধু সেই মেয়েটাই জানে। সে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়, না পারে বলতে, না পারে সইতে। সে আবার কোথায় যাবে? সে মুখ বুজে সবটা সহ্য করে সেই সংসারটা করে দেয়। তার ভিতরে যে যন্ত্রণাটা থাকে শুধু সেই জানে, সেই বোঝে, আর কেউ এটা বোঝে না। বাইরের মানুষ তো শুধু কলঙ্কে দাগ লাগাতে পারলেই বাসে, আসলে দোষগুণ কখনো বিচার করে না। তাই বলি, একটা ডিভোর্স ছেলের কোনো সমস্যা না, যত সমস্যা হয় একটা ডিভোর্সি মেয়ের। এটা জীবনের চরম সত্য কথা।